রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ছাত্র জনতা হাসপাতালে গিয়ে ডক্টর হান্নানকে না পেয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। পরে দ্রুত সময়ের মধ্যে তত্ত্বাবধায়কের অপসারণের দাবি জানান তারা। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি বলেন, নানা সীমাবদ্ধতার কারণে রোগীদের রেফার করতে হয়। পরে শিক্ষার্থীরা রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে তত্ত্বাবধায়ক ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের কক্ষে তালা দেওয়ার চেষ্টা করে বাইরে থাকা তার নাম ফলক ছিঁড়ে ফেলেন। এ সময় শিক্ষার্থী সাইদুজ্জামান সাকিব, মিরাজুল মাজিদ তুর্য, তামিম, আতিক হাসান রাফি, আমিনুল ইসলাম, মেহনাজ মুস্তারি আফরিন, আশা আক্তার, মেহতা নওরিন পূর্ণ সহ অনেকে উপস্থিত ছিলেন। আমি এখানে উপস্থিত হয়েছি আমার সকল বন্ধু বান্ধব সহ হাসপাতালে যে প্রপার চিকিৎসাটা সেটা পাওয়ার জন্য। 2 বছর 3 বছর আগে অন্য ভাই এখানে আসছে, তারা ফুসফুস থেকে পানি বের করতে পারে না, প্রাথমিক কোনো চিকিৎসা দিতে পারে না। কালকে রাত্রে আমার বন্ধু তানভীর আসছে, তাকে 1 ব্যাগ রক্ত দিলে সে ফরিদপুর যাইতে হয়তো আল্লাহ কৃপা করলে বাড়িতে যেতে পারতো। তারা 1 ব্যাগ রক্ত দিতে পারে না, ইমার্জেন্সি ভাবে পেটটা ঠিক করবে সেটাও পারে না। তারা তাহলে এখানে কেন আছে? ফরিদপুর জেলায় পাঠায় কেন? ফরিদপুর জেলা রাজবাড়ী জেলা না। এই নিয়ে আমরা হচ্ছে ওনার সাথে 3 বার বসলাম, কোনো প্রকার দায়িত্ব পালন করতে পারে না। উনি দায়িত্বশীল না। আমরা ওনাকে অনেকবার সুযোগ দিচ্ছি, দেখেন হসপিটালটার উন্নয়ন প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নতা এইভাবে বোঝাইছি যে হসপিটালটা পরিষ্কার দরকার। যারা দায়িত্বশীল ডক্টর 8টায় আসার কথা 11টায় আসে, তারপর হচ্ছে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ ঘোরাফেরা করে হসপিটালে, তাদের কি কাজ? তারপরে হচ্ছে নার্সরা রাতে ঘুমায়। আর আমাদের ছোট ভাই তানভীর গতকালকে মারা গেছে, আমরা মনে করি তার যে ব্লাড দেওয়া হইতো সে ফরিদপুর পর্যন্ত জীবিত নিয়ে যাওয়া যাইতো তাকে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, অফিস টাইমে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ নেই, বিকেলে কেউ চেম্বার করি। তানভীরের বিষয়ে জরুরি বিভাগে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখব, কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এমনি তো যারা আমরা সরকারি চাকরি করি, অফিস টাইমের ভিতরে আমাদের এরকম প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ নেই। আমরা অফিস টাইমের পরে হয়তো আমাদের বিকেল টাইমে আমরা কেউ চেম্বার করি, কিন্তু আমাদের এই চিকিৎসা বিষয়ে যে আমাদের জরুরি বিভাগে যেটা চিকিৎসা যতটুকু দেওয়ার কথা ছিল হয়তো তারা ওইরকম পারছে কিনা আমি এই বিষয়ে তদন্ত করে একটু দেখব। যদি কারো কোনো গাফিলতি থাকে আমি যথাযথ ব্যবস্থা নেব। রাজবাড়ী সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। হাসপাতালের কাউকে নিয়োগ দেয়া বা অপসারণ করার ক্ষমতা আমার নেই, এটি দেখবে ডিভিশনাল ডিরেক্টর স্যার। আমরা আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো বর্তমান পরিস্থিতি, যেহেতু ছেলে মেয়েরা কিছু দাবি নিয়ে আমাদের কাছে আসছে। আমরা এটাই চাই যে আমাদের রাজবাড়ী সদর হাসপাতালে যারা আসবে রোগী হিসেবে তারা যেন যথাযথ চিকিৎসা পায়, এবং যারা চিকিৎসক থাকবে এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী থাকবে তারা যেন রোগীদের সাথে সহানুভূতিসুলভ আচরণ করে, এবং সেটা যারা পরিচালনা করবে তারা যেন তাদের যথাযথ দায়িত্ব পালন করে, আমরা সেটি আশা করি এবং প্রত্যাশা করি। এবং এই ব্যাপারে আমার যতটুকু করার সেটুকু আমি করবো, প্লাস আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে আরও কী করে আমরা আরও বেশি উন্নতি করতে পারি। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।